ফ্রিজের মধ্যে গ্যাস চার্জ কি হিসেবে করুন দেখো এটা ওই সাইজে এটা আমার কাছে একটা ফ্রিজ আছে সামনে এটার মধ্যে গ্যাস উড়াই গেছে কিন্তু এটার মধ্যে একটা জটিল বেমার যে বেমারের কারণে আমি 15 দিন ওয়েট করা লাগছে কিন্তু এগুলা কোনো ফ্রিজে আমার ওয়েট করাইছে না যে কোনো ফ্রিজ 1-1.5 ঘন্টার ভিতরে আমি ঠান্ডা করে লক্সা আসি দেয় কিন্তু জটিল মার্কেট আমি আপনাদের দেখাই বেমার লেগে দেখতে হইতরা এটার যেটা আইস বক্সটা কি মানে একটা মানে 5 যেটা রিটার্ন 5 বাই আইয়া কম্প্রেসরের মধ্যে গিয়া মানে গ্যাস ঢুকে দেখতে হইতরা যারা মানে ফ্রিজের কাম করেন এরা জানেন এইটার এই যেটা 5 দেখতে হইতরা এটা অ্যালুমিনিয়াম আর এই যেটা 5 এটা কপার ইয়ানি তামা আর কপার আর তামার ওয়েল্ডিং করবার লাগে একটা রড লাগে যেটার হয় অ্যালুমিনিয়াম রড এই রডটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবল নাই যার কারণে আমার 15 দিন ওয়েট করা লাগছে আমি দেখতে হইতরা ও আনছি কপার টু অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং রড দেখতে হইতরা দেখো অ্যালুমিনিয়াম টু অ্যালুমিনিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম টু কপার রড এইটা আমি অনলাইন থেকে আনছি যেটা মেড ইন জাপান আইতে আমার 15 দিন সময় লাগছে এইটা দিয়ে এই দুইটা 5 রে জয়েন্ট মারমু আর নর্মালি আমরা অ্যালুমিনিয়াম টু অ্যালুমিনিয়াম যেটা জয়েনিংগুলো তো আমরা গেছে ওয়েল্ডিং রড আছে মারি দিই তো চলো এইটার কাম আমরা আজকে আরম্ভ করি তো সারা ফার্স্টে এই যেটা ড্রায়ার আছে দেখো এইটা ফ্রিজের যে কোনো ফ্রিজের গ্যাস চার্জিং করবার আগে এই যেটা ড্রায়ার ফিল্টার আছে এই ড্রায়ার ফিল্টারটা চেঞ্জ করা লাগে যেহেতু কাঁচরা উচরা কিছু অয়েল যেটা জমা হয় এই ড্রায়ার ফিল্টারের মাঝে থাকে এটা আগে সারা চেঞ্জ করবো বাদে এই লাইনটা জয়েন করবো এরপরে বেকুম করবো করিয়া কমপ্লিট এটা গ্যাস চার্জ করবো ওইনের মাঝে বর্তমানে আগর 5 একটু খুলিয়া এর মাঝে তোরা বড় সাইজের 5 লাগাইছি যাতে এই অ্যালুমিনিয়াম 5টা এই 5-এর ভিতরে হয় আর আমরা এখানে অ্যালুমিনিয়াম টু কপার ওয়েল্ডিং মারতে পারি তোরা হার্ড ওয়েল্ডিংটা হয় কিন্তু কোনো অসুবিধা নাই মারি দিমু তো এখন ওয়েল্ডিং চষা আগুন লাগাই দিছি আর সবচেয়ে পয়লা মানে অ্যালুমিনিয়াম টু কপার ওয়েল্ডিং করতে সময় ডাইরেক্ট অ্যালুমিনিয়াম ফাইবার মাঝে আমরা মানে হিটটা দিতাম না ডাইরেক্ট অ্যালুমিনিয়াম ফাইবার মাঝে হিটটা দিলে অ্যালুমিনিয়াম গলি যায় আমরা হিটটা দিয়ে দেখো এটা কপারের মাঝে মানে তলের ফাইবার কপার এই কপারের ফাইবার হিট দিমু দিয়া ও কপারের ফাইবার কি অ্যালুমিনিয়ামে গরম করবার ও গরম মাঝে আমরা লাগাইমু আর আমরা সোল্ডিংটা হয়ে যাব দেখো এটা সাগর লাখান বানাইছি আর মানে অ্যালুমিনিয়াম 5টা ভিতরে হারাইছি কপার হারাই সাগর লাখান মুখে মানে এও ধরাইন খালি সহিতেও তোলা লাগিয়েও বাস ওল্ডিংটা হয়ে গেছে কিন্তু হিটটা আমরা তলে দিয়া ধ্যান রাখবা যারা যারা মানে কাম করো নিশ্চয় জানো আর যারা জানো না তো দেখি লাও ও হিসেবে করেন গাইজ ফাইনালি ওয়েল্ডিংটা মারলাম দেখতে হইতরা বহুত রেয়ার ওয়েল্ডিং অ্যালুমিনিয়াম টু কপার দেখতে হইতরা এই ওয়েল্ডিংয়ের কারণে আমার 15 দিন ওয়েট করা পড়ছে প্লাস এই সোল্ডিং মানে ওয়্যার এক্সট্রা আনা লাগছে মেড ইন জাপান যদি সেও রেভিজিশনে কাম করো আর এই ওয়েল্ডিংটা ওয়্যারটা লাগে তাইলে আপনার আমার লগে যোগাযোগ করবা নিশ্চয়ই আমি 3-4টা আনছি 5 যেহেতু এটা পাওয়া যায় না বহুত রেয়ার অনলাইন ছাড়া আর যদি লাগে তো আমি ফিরবি অনলাইনের লিঙ্ক দিলে আমি ডিসক্রিপশনে হন থেকে লইতে পারবো দেখো এটা ওয়েল্ডিংটা মারছি ফিরবি চেক করা লাগবে বারবার আর এখন এই ওয়েল্ডিংটা মারবো তো গাইজ এটা দেখতে ভিতরে খুললেছি কিন্তু এটার ভিতরে সিল্কার জল নাই ও দেখো লড়াই মারছে ডাকে না কিন্তু আমরা ওই দেখো অরিজিনাল এখন ওয়ালপুলের মাল লাগাই যেগুলোর মধ্যে সিল্কার জল আছে তার প্যাকিং দেখতে এটা অরিজিনাল ওয়ালপুলের মাল এটা কিতা করবো জানেন আমি ওখান থেকে শুনাই এটার মধ্যে সিল্কা জল আছে সিল্কা জল হলো একটা বস্তু আর ফানি অটোমেটিক টানিলে এখন সিস্টেমের ভিতরে ফানি থাকলে তো হইতো না এখন এই ড্রায়ারটা এখানের মধ্যে লাগাইমু আর এটা ড্রায়ার কম্পালসরি চেঞ্জ করা লাগে গ্যাস চার্জ করো ইয়া মানে কুচবি করো রিফিল করো ড্রায়ার চেঞ্জ করা মানে ফ্রিজের লাইফ বেশি হয় এখন এই নয়া ড্রায়ারটা এখানের মধ্যে লাগাইমু তো গাইজ বর্তমানে আমরা ড্রায়ারটা হোল্ডিং করিয়া দেখতে হইতরা এই ড্রায়ারটা ব্রেজিং করাটা সমস্যা হয় কোনো অসুবিধা নাই বেশি আইসো নি ও না ও কোথায় ফ্রিজের লাগিনি কোথায় ফ্রিজের লাগি তো লেট হইল ফাইল ভুল লাগা টাইপ গাইজ ফাইনালি সব কাম কমপ্লিট করে লিয়েছি আপনি দেখাইছে কিতা করলাম না করলাম পয়লা এই অ্যালুমিনিয়াম টু কপার 5 ওয়েল্ডিং দিলাম যেটা ওয়েল্ডিং রোড জাপান থেকে আনাইছি
আর দুসরা ড্রায়ার চেঞ্জ করলাম, এর বাদে অন্য গিয়ে চার্জিং বাল্ব লাগাইলাম। এখন ওই বেকুম পাম্প লাগাই রেডি, এখন করবো বেকুম। আপনি তোরে দেখা ও দেখো সব কিছু আমরা লাগাই দিছি, বা ফিল্টার চেঞ্জ করে দিছি, ওয়েল্ডিং মারি দিছি, ইনো একটা টুকরা জয়েন করিয়া চার্জিং বাল্ব লাগাইছে, যেটার মধ্যে এখন আপনি দেখতে পাইতরা মিটার লাগাইছে, মিটার ওয়ার নিয়ে লাগাইছে বেকুম পাম্প। এখন আমরা বেকুম পাম্প চালু করবো, সুইচ অন করবো আর মিটার লাই তলে আবার ধরবো। এখন ওই সবে এই বেকুম পাম্পটা আমরা আধা ঘন্টা চালাইম। তো আধা ঘন্টা পরে এগুলোর ভিতরে যা নর্মাল হাওয়া ইয়ানি অক্সিজেন আছে, অক্সিজেনের মাত্রা কমপ্লিটলি বাড়িয়া এই সুই -30 পর্যন্ত আইব আর। তো সুই যদি -30 পর্যন্ত আয় না, ইয়ানি সিস্টেমও কোনোবাই লিক থাকে, তো কি আমরা মানে আবার লিকরে চেক করবো। তখন সুই যদি -30 পর্যন্ত আই যায়, তার মানে আধা ঘন্টা চলিয়ে, তার মানে সিস্টেমও লিক নাই, এর বাদে আমরা গ্যাস চার্জ করবো। বেকুম করাটা একদম অত্যন্ত জরুরি। বেকুম না করলে তো জানটায় সিস্টেম একদিন না একদিন আবার বন্ধ হইব, 1 মাস 6 মাস বছর দিন পরে। তখন তখন লাইলা সুই তোলে আর তাহলে দেখি আধা ঘন্টা চালাইয়া। এইটার মাঝে আমরা বরমু R134A রেফ্রিজারেন্ট। এটা একটা ফ্রিজের গ্যাসের নম্বর হইল গিয়ে আলাগ আলাগ ফ্রিজের মধ্যে আলাগ আলাগ থাকে। তো সেটা ফার্স্টে আমরা পাইপটা দেখতে হইতে যেগুলো আমরা বেকুম করছি, এই পাইপটা এই সিলিন্ডারের মুখে লাগাই দিব। এই পাইপের মাঝে হাওয়া আছে, এই হাওয়াটার এদিক থেকে তোরা খুলিয়া দিলা করে বাহরে দিব না, আবার যে বেকুম করে হাওয়া বাহস না ওইগুলো হাওয়া দিব গিয়া। ও দেখতে হইতে তোরা গ্যাস মোটামুটি ছেড়ে দিচ্ছে, তার মানে হাওয়া যেটা আসলো গ্যাসে গিয়ে কমপ্লিট মানে গ্যাস হয়েছে ভিতরে। এখন আমরা ভিতরে গ্যাস দেবো, কিন্তু ফ্রিজ চালু করছি না। দেখো এখন ফ্রিজের ভিতরে গ্যাস যায়, তো ওই সময় তোরা কত গ্যাস দিয়ে তার বেকুমটা মানে ছাড়াই যে মাইনাস যে প্রেশার যেটু ভিতরে যেগুলো মাইনাস আছে ওগু, এর বাদে আমরা ফ্রিজের কম্প্রেসারটা চালু করবো। দেখো ভিতরে আবার মাইনাস রয়েছে, আরও তোরা দেই দিয়া তার বাদে আমরা ফ্রিজটাকে চালু করবো। দেখো ভিতরে আবার 0 তাইছে হবে, এই বাজু মাইনাস আর বেকুম করলে বাজু মাইনাস হয়, আরও তোরা দিই ওলা কতক্ষণ গ্যাস দিয়া কমসে কম 20-30-40 PSI গ্যাস পর্যন্ত দিমু, দিয়া বাদে কম্প্রেসারটা চালু করবো। ফাইনালি 30-40 PSI প্রেসার দিয়া এখন ফ্রিজে চালু হয়েছে দেখতে হইতে, আর মিটার লাই অন্য আগাইছে। কিন্তু আমরা এই মোটর বর্তমানে চালু আছে, এখন উনতে হইতে, তো মোটর চালু আছে উনতে হইতে। এখন ও দেখতে হইতে মিটার আর মিটার অন্য তো 0 থাকে আর ও 10 পর্যন্ত দিমু। যতবিল 10 পর্যন্ত ওই আমরা দমলিয়ে গ্যাস দিমু। ওগুলো গিয়া ফ্রিজের গ্যাস ভরবার নিয়ম আর দমলিয়ে দিতে লাগে। আর সব লাইনের মাঝে দেখতে হইতে শ্যাম্পু ফেনাই দিয়ে ওই হিসাবে আমরা চেক করবো, কোনোবাই লিক থাকলে বাম্বুলাই উঠিব। তো গ্যাস পড়া যতবিল জারি আছে অতবিল আমরা ফর্থে জয়েন্ট ওলা চেক করবো যে লিক আসেনি। দেখতে হইতে লিক আইলে বাম্বুলাই উঠিব অন তো অন আর জয়েন্ট এসে আগুত ওলা চেক করবো। সব জয়েন্ট চেক করিয়া বাদে ফাইনালি মুজে না লিকুক নাই, এর বাদে আমরা খাম ছাড়িমু। তো গাইস ও দেখতে হইতে ফ্রিজও ঘরে যেগু জালি আছে, এগু জালি না, এগু কন্ডেন্সার হয়, কিন্তু ওগুর মাঝে দিয়ে আসতে ফ্রিজের কমপ্লিট গ্যাসে দৌড়ে মানে ওর ঠান্ডা মানে গরম হয় আর গরম ঠান্ডা হয়ে বললে এগু রেডিয়েটার সিস্টেম দেওয়া আর। তো ওগুলো আমরা হাত দিলে দেখবো দেখতে হইতে ওগু লাই গরম হওয়ার। আর লাস্ট পর্যন্ত গিয়া এই ড্রায়ারও গিয়া হামায় ফিল্টার আর ওগু থেকে বারিক ফাইভে দিয়ে গিয়া ভিতরে আইস বক্সও যায়, ওগু হালকা গরম হইব, হালকা না বেশ গরম হইব। আর এই যেটা রিটার্নিং ফাইভ আর রিটার্ন ফাইভ মানে ভিতর থেকে আইসপক থেকে রিটার্ন ফাইভ এই যেটা কম্প্রেসর হয় এটা হালকা ঠান্ডা হইব। আর আমরা ব্যাক প্রেশার থাকবো যত পাইপ লাগাইলে আছে, যেহেতু ওগুবাই পাইপ বসে লাইন লাগাইছে আর ওগু গিয়া মিটার ওইদিকে লাগছে। তো ওগুর মাঝে মিটারের মাঝে দেখতে হইতে 10 PSI আশপাশে যাইব। তবু আমরা 10-15 মিনিট ওলা অপেক্ষা করবো। অপেক্ষা করার পরে একুরেট রেজাল্ট যে সময় পাইমু 10-15 মিনিট 20 মিনিট চলার পরে পুরো আইসপক যে সময় ঠান্ডা হয়ে যায় ওই সময় গিয়ে সঠিক মাপ ওগুর মাঝে আইব, মানে 10 PSI আশপাশ আমরা ওই হিসাবে রাখবো। তারপরে বর্তমানে এখন 10-15 মিনিট অপেক্ষা করি, বাদে লাগলে আরও দিমু। বর্তমানে 10-15 মিনিট ইন্তজার করিয়া দেখতে পাইতে আমরা 10 PSI ডাইরেক্ট হয়ে গেছে। কম্প্রেসার বর্তমানে 16 ইবাজু পুরা গরম আছে। এখন আমি ভিতরের নাজারাটা আপনাদের দেখাই ভিতরে কী লইল দেখতে পাইতে। এখন আমি আইস বক্সের মাঝে আই গেছি, কিন্তু ঠান্ডা তো আপনাদের দেখতে পাচ্ছে না, কিন্তু আমি হাত লাগিয়ে অনুভব করতে বহুত বেশ ঠান্ডা। আর একটা জিনিস আপনাদের দেখাই, ওহুনের ভিতরে পিস করে ডাকার কিলা তো ওগু হইলে পেহচান। আর উপরে ও মানে লাই তোলা মানে পানি তুলিছে যোন ফ্রিজের মাঝে বরাবর গ্যাস থাকে তাহলে এই আইস বক্সের ভিতরে ওজন পিস করে শব্দটা ওই হিসাবে করবো। আর যোন গ্যাস কম থাকে তাহলে এই শব্দটা একবারে কম করবো। তো ওই দেখো আমি আপনাদের দেখাই হাতের মাঝে ডাইরেক্ট পানি হয়ে গেছে, তার মানে পুরা ঠান্ডা হওয়ার। তো আমরা বরাবর খাম গ্যাস চার্জিংয়ের প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এখন আমরা একটা কাম রয়েছে, যে একটা কাম হইল গিয়া, তো লাস্ট কাম হইল গিয়া এই যেটা পাইপ যেটা আমরা গ্যাস ভরছি এই লাইনটারে আমরা কাট মারি দিব। এখানে মাঝে কাট মারি দিব, কিন্তু রানিং আছে, রানিং অবস্থাত মারা লাগবো না, এবার গ্যাস পারে যাব। তো সিভা মারছি, এর বাদও মারি দিব এগুলোর মাঝে আমরা ওয়েল্ডিং, যাতে এবার দিয়ে সিমি গ্যাস বাড়িতে পারে না। তো টস দেখাইব জ্বালাইলাম পুরা হিট দিয়া, আর ওই হিসাবে ওয়েল্ডিং মারি দিব।
তো যাতে হয়তো এটার মাঝে মারি দিচ্ছি ওয়েল্ডিং। এখন আমরা খাম শেষ, আমি আপনাদের দেখাই সব কিছু লাগাইছি। আবার রিটার্নিং পাইপ দেখো আগের মাঝে হালকাও ঠান্ডা ওইটা লাগাই দিয়েছে তোলা হওয়ার, আর এবার বাকি সব গরম আছে। তো ও আসলো গ্যাস চার্জিং প্রক্রিয়া, যেটা আমি আজ আপনাদের ফুল দেখাইছি।